অনেক দিন থেকেই ভাবতেছিলাম আমের আচার বানাবো, কিন্তু আম কেনা হয়ে উঠতেছিল না, কারণ আমের দাম বেশি। তারপরে আমি একটু ব্যস্ত ছিলাম, সব মিলিয়ে কেনা হয়ে উঠতেছিল না। তো আলটিমেটলি আজকে বের হয়ে গেলাম আম কিনতে। আজকে আম আমি কিনবই, যত যাই হোক। আম কত করে? আম 60 টাকা করে। কম রাখবেন না? নিব তো বেশি করে, আচারের জন্য নিতাম। কত রাখবেন? 40 টাকা রাখেন, 45 টাকা রাখেন। না, আপনারটা থাকুক, আমারটা থাকুক, 45 করে রাখেন। আর আমারটা ভালো দেখে দিব। আমি ভাই আচারের জন্য নিচ্ছি তো। এটা অবশেষে বার্গেনিং করে আমি 45 টাকা করেই আমটা নিয়ে নিলাম। উনি দিতে যাচ্ছিল না, তারপর আমি বললাম যে আমি বেশি করে নিব, আমাকে দিতে হবে। তারপর উনি বলতেছিল ঠিক আছে, উনি আম দিবে। আমি বললাম যে না, আপনি দিলে হবে না, আমাকে আম বেছে নিতে হবে, কারণ আমি আচারের জন্য আম নিব। তো একটা একটা করে বেছে নিচ্ছিলাম আমি। আর ওনার দোকানে সব আম ছিল না, তাই উনি ওই দোকান থেকে আমাকে আম এনে দিচ্ছিল। ওই দোকান থেকে আম এনে দেওয়ার পরেও কিন্তু আমার আম কম পড়ে গিয়েছিল। তারপরে আমি আরেকটা দোকানে গিয়ে আবার আম নিয়েছি। আর উনি কি করলো, আমার ভিডিও করা দেখে বলল যে আপনি কি ভিডিও বানান? আমি বলছি হ্যাঁ। উনি বলতেছে আপনার চ্যানেলের নাম কি? তারপর বললাম। আমি অবশেষে আমগুলো নিয়ে রিকশায় করে চলে যাচ্ছি বাসায়, কারণ এইগুলো নিয়ে হেঁটে যাওয়া পসিবল ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে আমগুলো নিয়ে বসি, কারণ আমি যদি এটা তাড়াতাড়ি করে প্রসেস করতে পারি তাহলে আমি এটা রোদ্রে শুকাতে পারবো। আর যদি রোদ্রে না শুকাতে পারি তাহলে আজকে আমগুলো কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে এটা একদমই ভালো লাগবে না। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা বানিয়ে তারপরে আমি আম নিয়ে বসেছি। এখানে 9 কেজি 800 গ্রাম ছিল আম, প্রায় 10 কেজির কাছাকাছি। পলিথিনটা খোলার চেষ্টা করতেছি কিন্তু খুলতে পারতেছি না, তাই পলিথিনটা কেটে নিব। কেটে তারপর আমি এই আমটাকে ছাল ছাড়িয়ে নিব। আমি প্রথমে ভাবছিলাম যে বটি দিয়ে ছাল ছাড়িয়ে নিব। বটি দিয়ে আমের চামড়াটা ছুটাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই ভাবলাম যে এটা দিয়ে চামড়া ছুটিয়ে নেই। আমি এই আম কাটতে কাটতে, আমের আচার বানানোর প্রসেসিং করতে করতে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে যখন আম কুড়িয়ে কাঁচা আম নিয়ে আসতাম, আমার মা কী করতো, 2-3 জন মিলে এই আমের আচার বানাতো। দেখা যেত একবারে আমের আচার বানাতো 20 কেজি 30 কেজি বানাতো। গ্রামে মানুষের তো অভাব নেই, হাতে হাতে সবাই আমের আচার বানিয়ে ফেলতো। কেউ মোরব্বা বানাতো, আর ঝাল টক মিষ্টি আচার বানাতো। আবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য শুধু টক আচার বানাতো। সেগুলো দেখে আমার এখন মনে পড়ে যাচ্ছে। আমি এই আমটা কাটতেছিলাম নাকি রীতিমতো আমের সাথে যুদ্ধ করতেছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না। এই আমের আটিটা এতটাই শক্ত যে আমি কোনোভাবেই এটাকে কাটতে পারতেছিলাম না। এত ট্রাই করতেছি কাটার জন্য, কাটতে পারতেছিলাম না। আমি খালি ভাবতেছিলাম একটা আম কাটতে গিয়ে আমার এত খারাপ অবস্থা, বাদ বাকিগুলো আমি কিভাবে কাটবো। এখন বাংলা মাসে চলতেছে জ্যৈষ্ঠ মাসের শেষ বা শেষের দিকে, আর জুন মাসের চলতেছে আজকে 11 তারিখ। এই 11 তারিখে আমের আটি তো শক্ত হওয়ারই কথা, তাই শক্ত, কিছু করার নেই। যত শক্তই হোক আমের আচার বানাতে হবে, কাটতে তো হবে, আমের আচারও বানাতে হবে। মহাযুদ্ধের পর অবশেষে আমি আমটা কেটেই ফেললাম। আর এই আমটাকে আমি 6 পিস করে কেটে নিব। আর 6 পিস করে কেটে নিলেই আমার মনে হচ্ছে ভালো হবে। আমি বুঝে গেছি এই আম কাটতে হলে আমাকে অনেক সাফার করতে হবে, তার জন্য আমি তৈরি। তবে এটা কোনো সমস্যাই না। আমি যেভাবে কথা বলতেছি মনে হচ্ছে আমি যুদ্ধে যাচ্ছি। যাই হোক, আমি একে একে সব আমই কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি একে একে কিন্তু সব আমই কেটে নিয়েছি, যত কষ্টই হোক। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমি আমটাকে প্রসেস করে তারপরে এটাকে রোদ্রে দিব।
এটা ভাবতেছিলাম, আর ভাবতে ভাবতে দেখি আকাশটা পুরো কালো হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমি যখনই আচার বানাতে যাব বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করব, আমার রোদ দরকার, তখনই এরকম হয়। আমার সাথে বরাবরই এরকমটা হয়ে আসছে। যাই হোক, এখন কি করার, মন খারাপ করেও তো কিছু করার নেই। তবে আমি একটু হতাশই হলাম। অনেকগুলো আম কেটে রেখেছি, আর এরই মধ্যে চলে আসছে জোরে বৃষ্টি চলে আসছে। আর এখন বাজে 12:30। কাজ করতে করতে আমার 12:30 বেজেই গেছে। তারপর প্রসেস করতে করতে তো আমার 1টা বেজেই যেত। এখন বৃষ্টি নেমে গেছে, আমি ভাবছি কয়েক ঘন্টা রোদে দিব। রোদ্রে দিলে তাহলে শুকালে পরের দিন করব। কিন্তু এখন তো বৃষ্টি নেমে গেল, আজকে তো আর পসিবল না। আজকে সারা রাত ধরে আমার ফ্যান ছেড়ে এটাকে শুকাতে হবে, তবে আমগুলো অনেক কালো হয়ে যাবে, আমি এটা বুঝতে পারতেছি। কিন্তু কিছু করার নেই, কালো হয়ে গেল। আর পরের দিন সকালবেলা আমি সরিষা, হলুদ গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া নিয়ে এটাকে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমগুলো কেমন কালো হয়ে গেছে সারা রাত ফ্যানের নিচে রাখতে রাখতে। আমার একটু আপসেটই হলাম, এত কষ্ট করে আমগুলো কিনে আনলাম, তারপরে অনেক কষ্ট করে কাটলাম, সব কিছু মিলে আমার পুরো কষ্টটাই মাটি হয়ে গেল। তারপরও কালো হয়ে গেছে, তবে ওটা ম্যাটার করে না। এখন এটাকে আমি সরিষা দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে এটাকে আমি ছাদে রোদ দিব। আজকেও যে আহামরি রোদ উঠেছে তাও না, জাস্ট কোনো রকম মেঘলা মেঘলা আকাশ, রোদ আসতেছে যাচ্ছে আসতেছে এরকম। এইটুকু রোদ্রের মধ্যে যতটুকু পারি, তারপরে কালকে যদি রোদ উঠে তখন ভালো করে শুকাবো। আর আমি চলে যাচ্ছি আম নিয়ে ছাদে, দেখি রোদ্রে শুকাতে দেই। আমার কাছে তেমন কোনো ব্যাগ ছিল না বা জালি ছিল না যে ওটার মধ্যে আমি শুকাতে দিব, তাই আমি এই শপিং ব্যাগগুলোর উপরেই শুকাতে দিলাম। ব্যাগগুলো কিন্তু ভালো মানের ছিল, প্রবলেম হবে না আশা করি, তাই এটার উপরে শুকাতে দিলাম। সবগুলো একটা একটা করে আমি শপিং ব্যাগের মধ্যেই এইভাবে বিছিয়ে নিব। এখন রোদ উঠলেই হয়েছে। রোদটা যদি ভালো করে উঠে তাহলে তো আমি বলতে পারি অনেক লাকি। আমটা কালো হয়ে গেছে, তারপরও যদি আজকে ভালোভাবে রোদ ওঠে তাহলে যেটুকু কালো হয়েছে ওইটুকুই আমি করতে পারবো। কিন্তু আজকেও যদি ভালো করে রোদ না ওঠে তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ওই দিন কোনো রকম রোদ উঠেছিল, তারপরে পুরো অন্ধকার হয়ে গেছিল, তাই আমি আমটা নিয়ে সারাদিন ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, আবার রাত্রেও ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এখন পরের দিন সকাল, আজকেও পুরো মেঘলা আকাশ, কিছু করার নেই। এই অবস্থায় আমি এখন চলে যাব আচারের রেসিপিতে। প্রথমে আমি মরিচটাকে শুকনো খোলায় ভেজে নিব। উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিব, কিছুক্ষণ সময় ধরেই ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাটা তৈরি করে নিব। মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মৌরি। এখন দিয়ে দিব হলো ধনিয়া, কালো জিরা আর জিরা, আর সাথে দিয়ে দিব সামান্য সরিষা, কারণ আমি সরিষা দিয়ে আমটাকে মাখিয়ে শুকিয়ে নিয়েছি, তাই এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর আমি আমটাকে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব সরিষার তেল, আর দিয়ে দেব সামান্য জিরা আর কালো জিরা, দিয়ে দিব মেথি। তারপরে আমি আমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। অবশ্যই নাড়ার উপরে রাখতে হবে, আর নিচ দিয়ে যেন না লেগে যায়। আমার আম এমনিতেই কালো হয়ে গেছে, তার মধ্যে যদি আবার নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু আমের লুকটা দেখতে খুবই বাজে আসবে, তাই আপনাকে কন্টিনিউ নাড়ার উপরেই রাখতে হবে। আর এটার মধ্যে আমি চিনি দিয়ে দিব, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি 5 থেকে 6 কাপ চিনি দিয়ে দিয়েছি এটার মধ্যে, 1/4 কাপের মেজারমেন্টে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন।
এবার এটাকে কন্টিনিউ নেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু অনেক পানি গলেছে। এটাকে আমি এখন ঢেকে দিব। এবার আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিব। আমি যেই মরিচটাকে গুঁড়া করে রেখেছিলাম তেলে, ওই গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি যেই মশলাটা করে রেখেছিলাম আচারের, ওই মশলাটা দিয়ে দিব। মশলাটাকে দিয়ে আমি অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব। নেড়ে চেড়ে আমার আমটা এই পর্যায়ে অনেকটাই হয়ে গেছে। আমি সামান্য লবণ দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আজকে আমি আপনাদেরকে মোটেই বলবো না যে সাবস্ক্রাইব করেন, কারণ আমি আপনাদের ডিস্টার্ব করতে চাচ্ছি না। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।